জিম যাওয়ার জন্য বেরোতে যাব। ওয়েদারের এই কন্ডিশন, শুরু হয়ে গেছে বৃষ্টি। আরে বাপরে, বেরোতে যাবো আর এই বৃষ্টি শুরু হলো। থামুক বা আমরা রেনকোট করে বেরিয়ে যাবো, কারণ একটু তাড়াতাড়ি বেরোচ্ছি যাতে তাড়াতাড়ি একটু হয় কাজগুলো। বাই দ্য ওয়ে, আমি কালকে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে গিয়ে 12টা থেকে 12:30টার মধ্যে ঘুমিয়ে গেলে না সকালের ঘুমটা মানে একদম পারফেক্ট হচ্ছে। আর ওঠার পর একটা বেশ এনার্জেটিকওয়ালা ফিলিং আছে, মনে হচ্ছে না যে হ্যাঁ ঘুম পাচ্ছে, কারণ লেট করে শুলে ওই ডিপ ঘুমটা হয় না। বাট ঠিক আছে, অসুবিধা নাই। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাদের ঘুম পুষিয়ে গেছে, আমরা উঠে গেছি, খাওয়া দাওয়া করে একদম রেডি। এবার আমরা যাবো হচ্ছে জিম। এখনই বেরোবো, রেনকোট পরেই বেরোবো, কারণ বেশি লেট করবো না, কারণ বৃষ্টি থামার কোনো ঠিক নেই, কখন থামবে না থামবে। আজকে আছে হচ্ছে আমাদের চেস্ট আর শোল্ডার্স আর কাফটাও আছে করতে হবে। তো লেটস গো, তাড়াতাড়ি বেরোয় জিমে গিয়ে একদম ডাইরেক্ট ওয়ার্কআউট সেশনের সঙ্গে দেখা হচ্ছে। কিছু জিনিস কেনা হলো, এই যে মাম তোমার জিনিস রান্না করে রাখছি। আমার বৃষ্টি পড়তে লেগেছিল বলে আমি ক্যামেরা বার করিনি, ডাইরেক্ট বাড়ি নিয়ে এলাম। রোদ, মাঝখানে বৃষ্টি, রেনকোট পরে ঘেমে চান যা তা অবস্থা। বাড়ি জাস্ট ঢুকলাম কিছুক্ষণ হলো, এবার ফ্রেশন আপ হবো। অ্যান্ড আজকে থেকে একটু জল বলছি, কারণ আমাদের কালকে ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছে, তো ট্যাঙ্কিটাতে একটু প্রবলেম আছে, তাই জন্য ট্যাঙ্কির জলটা ড্রিঙ্কিং পারপাস বা রান্নার জন্য ইউজ করব না। বাইরে থেকে ওই বিসলেরির জল আনাচ্ছি কয়েকদিনের জন্য। ট্যাঙ্কিটা একটু ফাটল ধরেছে, তাই জন্যে তো ট্যাঙ্কিটা পুরোটা রিপেয়ার হবে, তারপরে আবার খাওয়ার জন্য ট্যাঙ্কির জলটা ইউজ করা হবে, আছে ব্যাপার। তো ছেলেটাকে ফোন করেছিলাম কালকে, ও বললো 11টার সময় আসবে, 11:30 বাজছে, দেখি একবার ফোন করে দেখি। তো 20 লিটার চলবে এখন, ডিসপেন্সার আছে বাট জলটা আনাতে হবে, আচ্ছা ব্যাপার। ঠিক আছে, অসুবিধা নেই, উইল হ্যাভ টু ম্যানেজ, উই উইল ম্যানেজ। এইখানে ওঠানো আছে ডিসপেন্সার, বার করতে হবে এটাকে। ওহ ওকে, এগুলো সব হচ্ছে জুগাড়ু জিনিস। এটা আমার পিসি কনফিগারেশনের সময় যা যা জিনিস ছিল সব রাখা আছে। ঠিক আছে, চলো আস্তে আস্তে নামাই আমি এগুলোকে। আগে নিয়ে রাখলাম জল, দুটো জল চলে আসছে, এটাকে বার করে পরিষ্কার করে রাখলাম। এবার এটাকে ঠিকভাবে লাগাবো আমি। এই যে লাঞ্চ টাইম, তাড়াতাড়ি লাঞ্চ করি, আর একটু টাইম নিয়ে বেরোবো, হাতে তাড়াতাড়ি বেরোতে হবে। তো জিনিসই রিফিল করাতে হবে। এদিকে পেট্রোল, আর এখন এসছি হচ্ছে আমাদের হাওয়া ভরাতে। দেখি আজকে পেছনের বাঁ দিকটা কতটা কম আছে, ডান দিকটা 33.5। ওকে, টিউবলেস আছে বলে অতটা টেনশন নেই, এটা খুবই মাইনার লিক হয়ে গেছে, ওটা আমার ঠিক করানো হচ্ছে না, ঠিক করাতে হবে ওটাকে। অতটা বেশি কমে নি, দেখি পিছনে বাঁ দিকে দিচ্ছে 36 থাকার কথা, কমে গেছে নাকি অনেকটা? অনেকটাই কমে গেছিলো, আবার 11 নেমে গেছিলো। ঠিক করাতে হবে ওটাকে, ঠিক করানো হচ্ছে না, দিস ইজ নট গুড। ঠিক করাতে হবে ওটাকে, লিকই আছে ওটাতে। হয়ে যাক এটা দিয়ে আমরা বেরিয়ে যাবো ডাইরেক্ট EM বাইপাস ধরে শোরুম। টাইম হচ্ছে 7:52। এর মাঝখানে আমি ওয়ে প্রোটিন খেতে ভুলে গেছিলাম, যাই হোক বেরোনোর টাইম হয়ে গেল এখন বাই দ্য ওয়ে। তো আমার এতক্ষণে ওয়ে প্রোটিন খাওয়া হচ্ছে, খিদেও পেয়েছিল, আজকে একটু ব্যস্ত ছিলাম বলে খাওয়া হয়নি। তো খেয়ে নি ওয়ে প্রোটিনটা, তারপরে বেরোতে হবে।
এখন সামনে রুবি ঢুকবো, তো এখানে মিছিল চলছে আজকে একটা, খুব ভালো জিনিস। এটা নিয়ে আমি একটা কথা বলবো বাড়ি ঢুকে। এখন গাড়ি চালাচ্ছি তো বলতে পারবো না ভালো করে, বাড়ি ঢুকি দেন বলবো। টানা ট্রাফিক আছে সামনে, ওই যে ওখানে হচ্ছে রুবির মোড়ের ঠিক মাঝে। বাড়ি ঢুকলাম কিছুক্ষণ আগে, আমি আর মাম একটু বসে বসে সারাদিনের একটু গল্প টল্পগুলো করছিলাম। মাম খেতে দিল, এখন খাওয়া দাওয়া করি। স্নান করতে একটু আমার লেট হয়ে গেল ফ্রেশন আপ হয়ে, কারণ একটু বসে গল্প আড্ডা করতে লেগেছিলাম। গল্প আড্ডা কোন বিষয়ে? গল্প আড্ডা একটু সোশ্যাল জিনিস যা চলছে সেসব বিষয়ে অবভিয়াসলি আছে। তো ব্যাপার এটাই যে অনেক সময় দেখে অনেক কিছু মনে হয় যে আর কিছু হয়তো হবে না, আমাদের জাস্টিস নিয়ে এত লেট হচ্ছে। এইসব টাইমগুলোতে পজিটিভ থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি একটাই ছোট কথা বলবো, জানি এটা শুনতে হয়তো খুব ইরিটেটিং লাগছে, অনেক অধৈর্য হয়ে যাচ্ছে অনেক মানুষ, স্বাভাবিক। বাট অধৈর্য হলে হবে না, কারণ আমরা সবসময়তেই ভাবি কিছু তো হবে না বলে লাভ নেই। বাট ওই অ্যাটিটিউড এখন রাখলে হবে না, এমনভাবে ব্যাপারটাকে চালিয়ে যেতে হবে যাতে আমরা জাস্টিসটা পাই, এটাই হচ্ছে ব্যাপার। খুব বেশি ভেঙে পড়লে হবে না, ইউ হ্যাভ টু স্টে স্ট্রং। সবাইকেই শক্ত থাকতে হবে অ্যাট দিস মোমেন্ট, কারণ যদি এইবার এই জিনিসটা জাস্টিস না হয় তাহলে হয়তো ইন নিয়ার ফিউচার কোনো জিনিসেরই কিছু আশা রাখা যাবে না। তাই হচ্ছে ব্যাপার। নেগেটিভিটি লাগছে ডেফিনেটলি, অনেক খবর টবর দেখে, অনেক কিছু শুনে। বাট স্টে স্ট্রং, স্টে পজিটিভ, অ্যান্ড মাইন্ডসেটটাকে একটু স্ট্রং রাখা এখনকার টাইমে খুব বেশি ইম্পর্টেন্ট। আমিও ডেফিনেটলি খবর টবর সবই দেখছি, সবই ফলো করছি। বাট এখন মনে হলো যে এটা বলা খুব দরকার, তাই জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। কারণ রিসেন্ট টাইমসে একটু ভেঙে পড়া লেভেলের জিনিসপত্র আশেপাশে আসছে। বাট শক্ত থাকা এখনকার টাইমে খুব বেশি ইম্পর্টেন্ট, বারবার বলছি। তো নিজের মেন্টাল স্ট্রেংথ হারালে হবে না, অ্যান্ড স্টে স্ট্রং এভরিবডি। চলো ডিনার টাইম, ডিনার করি। আমার তো অ্যাজ ইউজুয়াল সিম্পল একটা ডিনার থাকে, ডিম ভাত আর ডাল না হলে আমার হয় না। তো ডিনারটা করবো, অ্যান্ড ব্লগ অলমোস্ট এডিট করা হয়ে গেছে। খাওয়া দাওয়া করে থাম্বনেলটা আমি বানালাম একটু আগে, ওই জন্য আর একটু লেট হলো, কারণ এসে স্নান করতে না গিয়ে গল্প আড্ডা এসব, তারপরে থাম্বনেল বানানো এসব করছিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে ডাইরেক্ট ব্লগটাকে আপলোড করার চেষ্টা করবো। 12:30টার মধ্যে ঘুমিয়ে যাও, কারণ আই এম সিইং যে ওটা একটা গুড টাইম। 12:30টায় ঘুমালে তোমার ঘুমটা খুব প্রপার ওয়েতে কমপ্লিট হচ্ছে, অ্যান্ড সকালবেলাতে ওঠার সময় যে একটা লাগে না, যে ল্যাথার্জিক টাইপের, না ঘুম ভাঙছে না, ওই ব্যাপারটা আসে না। তো ডেফিনেটলি আর্লি ঘুমানো তো খুবই ভালো, বাট হয় কোথায় আমাদের। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। আজকের ব্লগটাকে আমি এখানে র্যাপ আপ করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে কালকে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।